বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব লেখচিত্রের সাহায্যে কিভাবে সমীকরণ সমাধান করা যায়। তখন আমাদের একটা সমীকরণের মান লিখছি, মানে দুইটা সমীকরণ লিখছি। একটা হচ্ছে 3x + 2y = 4, আরটা লিখছি 2x - 4y = 1 ইকুয়াল। দুইটা সমীকরণ ধরছি। এখন আমাদের মূল টার্গেট হবে এখান থেকে x এর মান নির্ণয় করা, y এর মান নির্ণয় করা। তো y এর মান বের করার জন্য আমরা প্রথমে লিখব 1 নম্বর সমীকরণের y এর মান বের করব। এই জন্য আমরা লিখছি 1 নং সমীকরণ হচ্ছে পাই। 1 নং সমীকরণ যেভাবে আছে ঠিক এভাবে লিখছি। লেখার পরে আমরা লিখলাম যে এখন থেকে আমরা y এর মান বের করতে হইব, তার কারণে y কে আমরা রাখছি বাম সাইডে আর বাকি সবগুলাকে আমরা ডান সাইডে নিছি। ঠিক আছে, নেওয়ার পরে এখন y 2 এর সাথে গুণ অবস্থায় আছে। গুণ থাকলে আমরা সাইড প্রথমে ভাগ করব, ভাগ করছি এখানে। এখন আমরা x এর কয়েকটি মান ধরবো। মান ধরার পরে আমরা দেখব যে কোন সমীকরণ দিলে এটা সমাধান করা যায়। তখন এই জন্য আমরা দেখছি x এর ভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করে নিচের সব পূরণ করি। যখন আমরা x এর কয়েকটি মান লিখব, এখন আমাদের x এর মান লিখলে জন্য y এর মান একটা মিলে, এই ধরনের আমরা একটা মান লিখব। তখন আমরা প্রথমে যদি y এর মান x এর মান -2 ধরি, তাহলে y এর মান কত পাওয়া যায় একটু দেখি। আমাদের এখানে x আছে 3 এর সাথে x গুণ অবস্থায় আছে, তার মানে হবে কি আমাদের এখানে যে -3 ইন্টু তারপর হচ্ছে -2 ধরবো, -2 আর সামনে আছে 4। তারপরে আমরা ভাগ করবো কত দ্বারা, 2 দ্বারা। তখন আমরা এটা নিয়ে গুণ করলে পাবো মাইনাসে মাইনাসে প্লাস। আর কত হবে, 3 এর সাথে 2 গুণ করলে 3 2 6, 6 এর সাথে 6, এইটা হচ্ছে প্লাসের 6 হবে। প্লাসের 4 এবং প্লাসের 6 মিলিয়ে হবে 10। যদি 10 হয়, 10কে 2 দ্বারা ভাগ করলে আমরা কি পাই, 5 পাই। তার মানে আমরা কত পাইলাম, -2 লিখলে পাবো 5। তারপরে আমরা একইভাবে যদি 1 লিখি তাহলে পাবো 1/2। একইভাবে আমরা যদি 0 লিখি তাহলে পাবো 2। তারপরে একইভাবে আমরা যদি 2 লিখি তারপরে -1। যখন আমরা দেখি চাই যে এখানে শুধুমাত্র মানটা পরিবর্তন করব। এখানে আমরা 1 ধরবো। এখন 1 ধরলে কী হবে, +1 ধরবো। +1 ধরলে কী পাওয়া যায়, মাইনাসে প্লাসে মাইনাস, 3 একে 3, সাইড থাকি 1 গেলে কি আমরা কত পাই, 1 পাই। 1 এর সাথে 2 যদি আমরা লিখি তাইলে কি 1/2 লিখা যায়। তারপরে যদি 0 লিখি তাইলে আমরা কত পাবো, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, মানে 0 লিখলেই তো 3 এর সাথে 0 গুণ করলে 3 0 0, আর সাইডকে 2 দ্বারা ভাগ করলে কত পাওয়া যায়, 2। তখন 0 লেখার কারণে আমরা কত পাইছি, 2 পাইছি। তারপরে যদি আমরা +2 লিখি, তো 2 লিখলে আমরা কত পাবো, -1। এখন আমরা একইভাবে 2 নং সমীকরণে y এর মান বের করব। তখন আমরা এখানে লিখব 2 নং সমীকরণ হতে পাই। 2 নং সমীকরণ হতে পাই। তো 2 নম্বর সমীকরণ আমাদের যেভাবে সেভাবে লিখব 3x - 4y = 1। এখন এখান থেকে আমরা y এর মান বের করব। তো এখন আমরা লিখব এখানে কি, -4y = 1 - 3x। 4y এর সাথে গুণ অবস্থায় আছে, সাইড পরিবর্তনে ভাগ হবে। তখন আমরা লিখব কি, y = 1 - 3x / -4। এখন মাইনাস দ্বারা গুণ করব, গুণ হলে আমাদের এই মাইনাস এটা চলে যাবে আর উপরে 3x সামনে আসবে, 1 পিছনে যাবে। তখন আমরা লিখব অতএব y = 3x - 1 আর নিচে হচ্ছে 4। এখন লিখব ওই একই লাইন, x এর ভিন্ন মানের জন্য ওই লাইনটা, x এর ভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করে নিচে সব পূরণ করি। x এর ভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করে নিচে আর সব পূরণ করি। তখন আমরা দুইটা মান, এখানে যখন 4টা মান নিছি, এইটাতে যেরকম 4টা মান নিছি ঠিক একইভাবে ওখানেও আমরা আরও 4টা মান নেব। এখন উপরে লিখবো x আর নিচে লিখবো y। এক 2
আচ্ছা, এখন আমরা এখানে যে সংখ্যাগুলো নিয়েছি এই সংখ্যাগুলো নিয়ে দেখবো যে আমাদের সমাধান করা যায় কিনা। যদি না যায় তাইলে অন্য কোনো সংখ্যা নিব। তখন আমরা প্রথমে এখানে কি লিখছিলাম -2 দিলে কি হয়, আমরা এখানে একটু রাফ করে চাই যে এখানে উপরে আছে 3 -2, তারপরে -1/4। তখন সমাধান কি হবে, 3 সাথে -2 গুণ হলে -6 আর -1 গুণ হলে হবে 7/4। এটা ভগ্নাংশ হয়ে যায়। আমরা চেষ্টা করবো যে ভগ্নাংশ না লিখে কোনো পূর্ণসংখ্যা লিখব। তো এখন আমরা কি লিখবো, যে এখানে লিখছিলাম 3 -2, এটার পরিবর্তে অন্য কোনো সংখ্যা লিখি। এখানে উপরে যেটা আছে, উপরে আছে 1 লিখলে কি হয়, তখন +1 যদি লিখি তো এটা হচ্ছে +1। তো 3 একে 3, 3 থেকে যদি 1 চলে যায় তো আমরা কত পাই 2, তো উপরে থাকবে 2 আর নিচে হচ্ছে 4। তো এখন এটা ভাগ করলে আমরা কি পাবো 1/2। তখন এটা লিখলে আমাদের হয়। তো আমরা লিখবো কি 1/1, তারপর হচ্ছে 1/2। এখন আমরা এখানে একটা -1 ধরে দেখি। তো -1 দিলে কী হবে, 3x, এর পরিবর্তে আমরা লিখবো কি -1। তো -1 লিখলে কী হবে, -3 -1, -3 -1 কত পাওয়া যাবে, -3 -1 হবে কি, যদি 1 লিখি তাহলে কী পাওয়া যাবে, -1 যদি আমরা এখানে -1 লিখি তাহলে আমরা পাবো -1। তখন লিখলাম -1, তারপর হচ্ছে -1। তারপরে গড়কে আমরা কি লিখতে পারি, এখানে আমাদের 2 আছে, 2 লিখলে কি হয়, 2 লিখলে হবে না, আমরা অন্য কোনো সংখ্যা লিখি, 3 লিখি। যদি 3 লিখি তাহলে আমরা পাবো 2। একইভাবে আমরা যদি 7 লিখি তাহলে পাবো 5। এখন আমরা এই মানগুলোকে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ এই দুইটা মানকে সব কাগজে বসাবো। তো এই জন্য আমরা এখানে একটা লাইন লিখবো যে মানগুলোকে সব কাগজে বসিয়ে পাই, মানগুলোকে সব কাগজে বসিয়ে পাই। এখন আমাদের এই সব কাগজ নেব, সব কাগজে আমরা প্রতি এক ঘরকে 1 একক ধরব। তো এখন আমরা এখানে লিখব সব কাগজে প্রতি কাগজে x অক্ষকে 1 একক ও y অক্ষে 1 একক ধরে পাই, 1 একক ধরে পাই। এই কথাটার মানে হচ্ছে আমরা লিখব যে এই সব কাগজে প্রতি এক ঘরকে 1 একক ধরা হয়, প্রতি এক ঘরকে 1 একক ধরা হয়। এখন আমরা সব কাগজে এই মানগুলোকে কীভাবে বসাতে পারি আমরা একটু দেখার চেষ্টা করি। তাইলে আমরা এখানে লিখছিলাম x এবং y এর মান, আমরা এটাকে সব কাগজে 2 ভাগে ভাগ করব, আর আমরা এটা লেখার চেষ্টা করব সবসময় পেন্সিল দিয়ে। তখন আমরা এই সোজা হারা অক্ষকে আমরা y অক্ষ ধরব, আর আনুভূমিক রেখা বরাবর যেটা আছে এটাকে আমরা y অক্ষ ধরব। তাইলে আমরা যে কোনো এই দাগটাকে আমরা কি ধরলাম, y অক্ষ ধরলাম। আর এটাকে উলম্ব বা খাড়া রেখা যেটা আছে এটাকে আমরা y অক্ষ ধরলাম। এখানে দিব আমরা y আর নিচে দিব আমরা y প্রাইম। ঠিক একইভাবে আমরা বাম সাইডে লিখব x আর ডান সাইডে লিখব x প্রাইম। যখন আমরা মধ্যখানে যে বিন্দু মিলিত হয়েছে এটাকে আমরা দিব 0। এখন আমরা সব কাগজে বসানোর চেষ্টা করি। তো প্রথমে আছে x এর মান -2। তো -2 মানে আমাদের কোন দিকে যাবে, ডান দিকে যাবে। তাহলে সব কাগজে এই হচ্ছে এটাই হচ্ছে 1 0 0, তারপরে 1, তারপর হচ্ছে -2। এটা হচ্ছে -2 বললাম এই y প্রাইমের x প্রাইমের দিকে, এর জন্য -2। তারপরে y এর মান কী হবে, 5 হবে, +5, তার মানে উপর দিকে যাবে। তো আমরা ফার্স্ট করে যাবো উপরে 1 2 3 4 5, এখানে হচ্ছে আমাদের প্রথম বিন্দু। তারপরে দ্বিতীয় বিন্দু কি আছে 1 আর 1/2। তা আমাদের এখানে আছে 1 কোন দিকে যাবে, +1। তাহলে +1 আমরা এদিকে গেলাম,
তারপরে হবে অর্ধেক মানে হাফ, হাফ মানে এই দুইটা লাইনের বরাবর মধ্যখানে হবে, এইখানে দিলাম। তারপরে আমাদের কি আছে জিরো, জিরো হলে কি হবে টু হবে, তো আমাদের এখানে জিরো আছে, তারপরে আমরা কি লিখবো টু লিখবো, টু কোথায় আছে 1 2। আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি যে x এর মান হচ্ছে 0 আর y এর মান হচ্ছে +2, তার মানে উপর দিকে যাবে, তাহলে 1 2 এখানে হবে দ্বিতীয় বিন্দু, 3 নম্বর বিন্দু। তারপরে কি আছে -2, তারপরে হচ্ছে -1, তো x এর দিকে যাবে আমরা 2, তারপরে নিচে যাব 1 ঘর, তাহলে এক হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপরে 1 ঘর নিচে যাব, এখানে আমরা এলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এই তিনটা বিন্দু সোজাসুজি একটি লাইনে আছে, এই তিনটা বিন্দুকে আমরা একসাথে মিলিত করব। তারপরে আমরা 2 নম্বর সমীকরণের যে বিন্দু যেগুলো আছে এগুলো বসাব। তা প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে -1 এবং -1, তো -1 কোথায় আছে, -1 হচ্ছে এইদিকে ডান দিকে 1 ঘর, তারপরে -1 একটু নিচে এখানে দিলাম। তারপরে কি আছে 1 1/2, এটা আমরা আগে লিখে ফেলছি, 1 1/2 এখানে আছে এই বিন্দুতে। তারপর হচ্ছে 3 কোন দিকে x এর দিকে, তার মানে ডান দিকে যাবে, বাম দিকে যাবে, 1 2 3, তারপর উপরের দিকে 2 ঘর, 1 2 2 ঘর উপরে এখানে যাব, কারণ হচ্ছে প্লাসের মান এখানে দিত। তারপরটা হচ্ছে 7, তারপরে 5, তো আমরা 7 যাব, x এর দিকে x + 7, তার মানে আমরা বাম দিকে যাব, 1 2 3 4 5 6 7, তারপরে 5 ঘর উপরে যাব, 1 2 3 4 5, তো এখানে আমাদের দ্বিতীয় বিন্দু। তারপরে আমরা এটা আবার এই 1 নম্বর সমীকরণের মতো মিলিয়ে দিব। যখন আমরা দেখতে পাচ্ছি এই বিন্দুতে দুইটাই ক্রস করছে, তার মানে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। এখন আমরা কি লিখব, এবং এই সব কাগজেও দেখতে পাচ্ছি 1 1/2 এবং 1 1/2 দুইখানেই আছে, এর জন্য আমাদের সমাধান এটাই হবে। এখন আমরা কি সিদ্ধান্তে আসলাম যে অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান সমাধান x, y = 1, তারপরে 1/2। আশা করি আমার এই ভিডিও সবার ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।